শরীফ জব্বর আর লইয়া নাজমুল। তাহলে আমারটা কই দেখছেন আব্বা, আমি কইছি না এতে দ্বারা দিতেন না, এতে সিটারি করবো, আপনি মেয়ে বেশি ফোন চালা। আরে বাবা তুই বুঝোস কিছু? এই এরা কের কের এরা তোর নাম লিঙ্কু না? হ্যাঁ এটা কের এটা কের এটা কের এই যে বিধানসভা করা আবাসদার দেখছস তোর কইছি না বেশি কথা কইতে না। কি দেখতো এতক্ষণ ধরে এত কাহিনী করতেছে, আগে আমারটা দিতে হলো না? ভাই আপনাকে ভুলানোর কথা হইনেন না তো, আপনি বলেন। মালয়েশিয়ার ভিসা দুবাইতে ভাই নেই। কি মালয়েশিয়ার ভিসা? আমি দুবাই ছাড়া যাবো না, লন আমি যাবো না। এরকম কারা নেবেন আমার ভাই জন্য দেই না। এই তুই ভিসা লয়ে যা, এই তুই ভিসা লয়ে যা, আমি ভিসার কর্মে চলে যা যা ভাই 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 এরকম কোন কি লিখা ভাই না রে ফুলা, এটা এটা হলো কমাক কল, এটা বুঝে কিছু এই সম্বন্ধে। এই কমাক কল এই দিকে ভাই। তাহলে আল্লাহ বাসালে আমার ফুতে ডেট ফসে কবে কবে যাইতে পারবো? আচ্ছা অটো গ্যাস গিয়ে খালি বিমান উড়ন বাহি বোয়িং 707 তে বিমান আয়া বসে ওই যে পাসপোর্ট লেখা আছে সামনা। দেখছ ভাইয়ের কোনো কথা আর কামে ঠিক আছে, ভাইয়ের কোনো জুট নাই, তুই তো হুদাহুদি সেটা যাস। ভাই আপনি বলেন। তুই লড়া যুদ্ধ করে আমার এই পাসপোর্ট আনছি, মিষ্টি খাওয়াবো না কি রে? মিষ্টি কই? মিষ্টি খাওয়াবেন না? ও ভাই মিষ্টি খাওয়াবো না, আপনারা কি করলেন আমার লিগে? আপনি এত কষ্ট করছেন। তাহলে 20,000 টাকা দেন। মিষ্টি খাওয়ানোর লিগে 20,000 টাকা দিতাম? চিয়ার লেগে দোয়া না মালুটি ধরেন না, আবার 20,000 টাকা দিবেন এইতে রে। হ্যাঁ হ্যালো কালাম কাকা, মালয়েশিয়ার ভিসা না? না কাকা আমি এক কথা মানুষ কাকা, মালয়েশিয়ার ভিসা এটা দিয়ে বেঁচে গেলাম কাকা। কত 16 লাখ? 16 না আপনি 18 লাখ টাকা হলে এলে হইব না, এটা এক কথা মানুষ কাকা। আমি 50,000 টাকা ভাই কি কর না কোন 50,000 টাকা আমি কই পাবো? কাকা তাহলে কারণ আমি বিকালের মধ্যে দেখতেছি আপনি ভিসার কথা তাই ওটা দাও। 12 লাখ দিতেছি। তুমি 12 লাখ টাকা নিয়ে যাও স্টেশন দেয় না আমার বিষয়টাই রাখবো না। বাবা অন তো আরেকগুলো করে দিলে কি বাবা? আগে আমি কথা দিছি না, দেখছেন আব্বা আমি কইছি তো এটা সিটার। তুমি তাহলে সন্ধ্যার দিকে 12 লাখ টাকা নিয়ে যাও, ঠিক আছে? তোমার কি ভিসা লাগবেই? ভিসা এখন লাগবে। তাহলে বাবা আমি যে কথা দিয়ে লাইছি 50,000 টাকার কথা। ভাই আপনার কথা থাক আমার কথা থাক, আমি 30,000 টাকা দিই ভাই। ভাই তারপরে আমার ফুলারে বিদেশ পাঠান ভাই। তোমরা আসলে এলাকার মানুষ তো সন্ধ্যার দিকে 30,000 টাকা লিয়ে যাও, হেয়ারে আমি কেমনে বুঝিব গাড়ির তো ভিসা দিতে পারছি। তুমি সালাই কম করা বাইরে সালাই করে দাও। এই চল দে R15 সালা দালাল কোন না। খবরটা কি আপনি জানানো না মনে কিছু বলো না মানে? আরে ভাই কি দিছো কত? 3.5 লাখ। अच्छा কান্দারে দিছো? আপনার কাছে দিছি কাকা। ठीक है আমাদের দিছো না তো, তুমি এটা ব্যাংকে দিছো। তোমার কাকার টাকা দেওয়া মানে এটা ব্যাংকে রাখা টাকা, বুঝো নাই? ভাই কাকা খুব ভালো লোক, আপনি বুঝতে ভুল করতেছেন। ধরে মিয়া আজ 7 মাস ধরে টিয়া দিছে, কোনো খোঁজ খবর নাই। টিয়াটা দেখালে ঘুরে যাচ্ছে, আজ না কালকা পরশু আইতাছে, অবক হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে। এটা কোনো সিস্টেম হলো নাকি? ওই মেয়ে তুমি আমাকে দালাল মানো? ওই মেয়ে তুমি কি আমার দালাল মনে করছো? তুমি হ্যালো কি কই দি তোমার টাকা লাগে টেডে রে এত নাই অ্যাকাউন্টে গেলি মিয়া দেখ টাকা মানি একটা বিশ্বস্ত হাত, তুমি চাইলে অ্যাকাউন্ট টাকা দিতে পারো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোমার ভিসা প্রসেসিং হয়ে গেছে, এক ফিরাইছে এই তোমার আসবে এক ফিরাইছে আর এক ফিরাইছে উপরের কাজ তো বাবা। না কাকা সেটেন না, কষ্ট মনে কষ্টটাকে আমরা বুঝাইলাম, বুঝেন না? বেকার অবস্থা আছে যে 7 মাস ধরে জামুকে কয়া। এখন ইনস্ট্যান্ট তোমার সামনে ফোন দিব, রফিক সাহেবের নাম্বারে ফোন দিয়ে দাও। হ্যালো রফিক ভাই। হ্যাঁ ভাই আমি 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 বুঝলে আপনার আরিফ নামে একটা ভিসা বুঝলেন 7 মাস আগে দিয়ে দিয়েছিলাম, ওটার কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ না তো ফিঙ্গার তো দিছে, ফিঙ্গার দিছো না? ফিঙ্গার তো দিছে, ফিঙ্গার দিছে তো। ট্রেনিং এর জেটটা আপনি তাহলে ইয়া করেন 2 দিন পরে দিই। কাকা 2 দিন পরে 2 দিন পরে না, পরে দেন, আপনি 1 মাস পরে দেন, প্রসেসিংটা সুন্দর করে দেন কাকা। এই যে ভালো লাগছে, কথাটা ভালো লাগছে।
1 মাস পরে এই কথাটা ভালো লাগছে। প্রয়োজন তুমি আরো 2 মাস নাও, কিন্তু প্রসেসিংটা সুন্দর করে করে বুঝ নাই, যাতে এটা 2 বার দাদা করা লাগে। মানুষ বুঝে না, মানুষ বন্ধ করে খালি টেয়া দিব, তত খালি বিদেশ পাঠিয়ে দিলি হয়েছে। ফোন দিয়ে আমরা ব্যাগে থুয়ে দিলেন, ব্যাটারে বুঝিয়ে কইবেন না। হ্যাঁ কাকা, রাতে ফোন দেখো দিয়ে দিছি, দিস নাই তো কত হাজার হাজার বিষয় করতাম। হ্যাঁ ভাই, প্রয়োজনে আপনি 1 মাস সময় নেন, নিয়ে একদম সুন্দর মতো প্রসেসিং করে দিতে, এয়ারপোর্টে কোনো ঝামেলা না হয়, বুঝছেন? अच्छा 70,000 টাকা আজকেই পাঠিয়ে দিব। ভাই দাঁড়ান একটা মিনিট, 70,000 টাকা কাকা 70,000 টিয়া, তাহলে গরুটা বেশি হইতে হবো কাকা। কাকা সন্ধ্যার ভিতরে আশা করি হয়ে যাইব। ভাই না না, হইব হইব। আচ্ছা ঠিক আছে, কাজ হইব, কাজ করতে মিস না, কাকার দ্বারা আইছো না, খাটার লিখে আমারই আসছেনি দেখলে কি কাকা খাইতেন? না, তোমার ভাবির ওই কাঁচা কাটালে কি রান্ধে, বড়ি বড়ি নিরামিষ নিরামিষ। নিরামিষ সহ, এটা আবার তোমার ভাবির পছন্দ, আমার আমার নাই। ভাবি আচ্ছা কই গো দাওড়া লয়ে যাও। না, সন্ধ্যার দিকে লয়ে যাও একটা। আচ্ছা আচ্ছা কাকা। তাহলে কত হইল কেন? ভাবি খাই, আমি খাই না, এরকম শুন। আচ্ছা এরকম শুন, আমি খাই না আবার। কাকা আসসালামু আলাইকুম কাকা। আচ্ছা ঠিক আছে। এই কাকা, এই কাকা, কাকা, এই কাকা, এই মিয়া, এই মিয়া, কিরে ও কিরে রাখিবে জানলে ডাকে আপনি উনেন না? কাকা কাকা করে ডাকলে শুনবো, এরকম সিল্লিয়া মাথা আলা করে দিগা। তো সিল্লাইবো না, আপনারা যে 3 বছর টাকা দিছি, আপনি আমারে শুধু ঘুরাইতে আছেন, শুধু ঘুরাইতে আছেন, কোনো বিষয় দেওয়ার নাম গন্ধ নাই, আপনি তো খোঁজই পাই না। কয়টা বানা তুই? 30,000 কোন টাকা দিবি? দেন দেন দেন, টাকা দিয়া দেন আমার, আর পাসপোর্ট দিয়া দেন। বিকাশ নাম্বার দে, বিকাশ নাম্বার দে, দে বিকাশ নাম্বার দে। উড়ান উড়ান 0132555। তোর পাসপোর্ট বিষয় সব আইছিল, দে বিকাশ নাম্বার দে। পাসপোর্ট বিষয় হ্যাঁ দে। না কাকা, তাইলে তো- না 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 না, কথা বলা না। এটা কেন? বিচার বিচার না না না, আমি বিচার। মানুষের লক্ষ লক্ষ টাকা আমার কাছে বেড়া, আর তোর 30,000 টাকা লিখে তোর ঘুমায় না, তোর বিষয় আমি দিব না। আচ্ছা কাকা, যান যান যান, আপনি যেমনি কইবেন এমনি, আর 2 কথা কমু না। হন, পাঁচক নামাজ পড়ি, সৎ লোক, মিথ্যা কথা পছন্দ করি না। এমন থাবত দিমু, কান মান ঠান্ডা করে দেখ উঠে যা, কাম করে বলাই নে। যাতে কত জানি খরচ গেছিল? 5 লাখ। তোমার তো নিচি কত? 30,000। বেশ, হিসাব তো ক্লিয়ার। 30,000 দিছ, আর 5,70,000 দিবা, পুরা টেনশন না। 2.5 লাখ টন দিবা, যাইবা ওমান, কাম করে 4 লাখ আর 2.5 লাখ টাকা করে দিবা। কাকা আর 4,70,000, জন 30,000 নিছেন, তো অন্য কইলেন 1.5 লাখ টাকা দিয়ে বিষয় যাইব। তাহলে একটা কাম করো, সমস্যা নাই, পাসপোর্ট লয়ে যাও, সমস্যা নাই। পাসপোর্ট লয়ে যাও, আমি ভিসার বেচতে পারবো, সমস্যা নাই। ওমান যাবেন না, বহুত লোক আছে, বেতন 8.5 লাখ টাকা। কয়টা খাইবা, কয়টা দিবা, আমার লাগবে তোমার, কম করে দিয়ে এইসব হইবে না। না কাকা, থাক থাক থাক। দেই আমি তাইলে মারে কইয়া 2.5 লাখ টাকা লই সন্ধ্যা যাই থারিনি আপনার দ্বারে। ঠিক আছে, তাহলে এই কথা হইলো, 2.5 লাখ টাকা লয়ে সন্ধ্যার দিকে যাও, বাদ বাকি দিয়ে তুমি আসতে দিয়ে দিও, জোর জবরদস্তি না। আয় টাকা ঘুমি আমি কাম করাম, আমি নিয়ে যাই না, এই হিসাব তো করে আমি ভাই না, কোনোটা যাবি সামনে পুরো আমি আপনাদের এলাকার এরকম চক্র থেকে খুবই সাবধান। তারা আপনাকে বিভিন্ন প্রলোভন, আশা ভরসা দিয়ে নিয়ে যাবে এয়ারপোর্টে চাকরি পাওয়ার আশায়, কিন্তু গিয়ে দেখবেন সুইপারের চাকরি। তো বাবা মার পৈতৃক সম্পত্তি, অনেকে ঘর ভিটাটাও বিক্রি করে বিদেশ পাড়ি জমা। আসলে এরকম দালালের খপ্পরে পড়লে পরে কপাল চাপড়িও লাভ নাই। তাই আগে থেকে বিবেচনা করুন, যেই লোকের মাধ্যমে যাচ্ছেন তাকে সঠিকভাবে যাচাই বাছাই করুন। ধন্যবাদ।